মুসলমানদের কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন, কেন স্কুল কলেজে পাঠাবেন না, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। পশ্চিমবঙ্গে অবৈধ সরকার অনুমোদনহীন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে 18 সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি রাজ্যের বিভিন্ন জেলায় পরিচালিত অস্বীকৃত বা খারিজি মাদ্রাসাগুলোর কার্যক্রম, নিবন্ধন, শিক্ষাক্রম এবং প্রশাসনিক অবস্থা পর্যালোচনা করবে। সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায় উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এগুলো মামদবাদী চলবে না। এগুলো করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, আছে কোনো কি করো। সরকারি সূত্র জানায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি ও হাওড়া সহ মোট 12টি জেলায় তদন্ত চলমান রয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সাল, নিবন্ধনের অবস্থা, শিক্ষার্থী ও শিক্ষক জনবলের তথ্য এবং সেখানে কী ধরনের পাঠদান করা হচ্ছে তার বিস্তারিত সংগ্রহ করবে তদন্ত কমিটি। জানা গেছে, আগামী 15 জুলাই থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে আর 21 জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। এদিকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। তার বক্তব্য অনুযায়ী, অতীতেও সীমান্তবর্তী কিছু মাদ্রাসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তবে নানা রাজনৈতিক কারণে তখন কার্যকর পদক্ষেপ নেওয়াটা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন বিরোধী বা দেশ বিরোধী কার্যকলাপে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যদিকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সরকার জানতে চায় প্রতিটি মাদ্রাসায় কী ধরনের পাঠ্যক্রম অনুসরণ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হচ্ছে। তার দাবি, শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের মূলধারার উচ্চশিক্ষা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি তিনি বলেন, আইন বিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, এসব বক্তব্য সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের নিজস্ব দাবি ও মতামত। অভিযোগ বা আশঙ্কার বিষয়গুলো কর্তৃপক্ষের তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই হওয়ার সাপেক্ষে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।